হাই, গুড আফটারনুন। আজকে আবার দুদিন পরে আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি আজকে একটুখানি বেরোচ্ছি আমরা। আমি আর পুকু আর তিতির এখান থেকে যাব। আর হচ্ছে সোম বেরিয়ে গেছে কাজে, তো অফিস গেছে, ও ওখানে দাঁড়াবে। আমরা আজকে এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচণ্ড গরম, তার মধ্যে আজকে ছেলের কাল রাত্রি থেকে জ্বর ছিল, কিন্তু ও সকাল থেকে উঠে কান্নাকাটি করছে। সকাল থেকে জ্বরটা কম আছে, 100ই এসেছিলো, তারপরে আর আসেনি। বাট ও খুব কান্নাকাটি করছে। যাবার জন্য আমাদের প্ল্যানটা আগে থেকে হয়ে গিয়েছিল যেহেতু, সেই জন্য ও খুব করছে যে মা যেতে হবে। এই যে এখন রেডি হয়ে গেছে, হ্যাচ্ছি করছে তাও যাবে। তো ও বাড়ি থেকে ও বুট আনেনি, তো ওর বাবায়ের একটা নতুন বুট ছিল, ওটাকে বার করে দিয়েছি। ওর স্টকে সময় সবসময় 2-3টে করে মানে থাকেই এরকম। এই যে এটা মেয়ে, ও এখনো রেডি হয়ে গেছিস তো? হ্যাঁ, চুলটা আটকাই দেবে। চুলটা আটকালেই হয়ে যাবে। কোথায় দেখি তো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। এখন আমি বলছি না। এই দেখো, নতুন জুতোর ট্যাগ এখনো লাগানো। এই যে এটা ও পরবে, ও বাড়ি থেকে জুতোটা আনেনি, ওই জন্য। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আর ও রেডি হয়ে যাক, দেখাচ্ছি আমি। এই দেখো, এটা তিতির এই ড্রেসটা পরেছে, আর পুকুর এটা পরেছে। চলো যাওয়া যাক, এখন মেট্রো যাব, বেরিয়ে পড়েছি, অটোয় উঠবো। দেখো আমরা চলে এসেছি। কোথায় এসেছি এক্ষুনি দেখতে পাবে তোমরা। আর এইখানে এই দেখো, বিড়লা প্ল্যানেটোরিয়ামে এসেছি। পুকু কোনো দিন দেখেনি বলে ওকে নিয়ে আসলাম। খুব গরম আছে অবশ্যই, সে তো বুঝতেই পারছো যে আমরা 5টার শোটায় গেছিলাম। এখানে ওই যে তিতির দাঁড়িয়ে আছে, পুকু, সোম ওখানে টিকিট কাটতে গেছে। ওই যে সোম টিকিট কাটছে, কিন্তু টিকিট এখন দিল না, বললো 4:30-এর আগে টিকিট দেওয়া হবে না। ওই জন্য আমরা একটু ওয়েট করলাম, এখানে এদিক ওদিক একটু ঘুরলাম। রিলস তো বানানোই যেত, বাট এত গরম লাগছিল আর রিলস ইচ্ছা করছিল না। এই যে সবাই দাঁড়িয়ে আছে মোটামুটি। এখানে একটা পাখা ছিল, ওইখানটা একটু দাঁড়ালাম, তারপরে নিচে এসে একটু ঘুরলাম। এইবারে এই যে আমি কথা শুনতে পাবে না, কথা বলছি, বাট ওই জন্যই ভয়েস ওভার দিলাম যে আমি এই দিকটায় ঘুরতে এসেছি, বেশ সুন্দর লাগছে। প্রচণ্ড খোলামেলা তো অবশ্যই, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল না বলে একটু কষ্ট হচ্ছিল। আর আমার সাংঘাতিক একটা মানে ইচিং হচ্ছিল পিঠের মধ্যে গরম থেকে, আমার খুব অস্বস্তি হচ্ছিল। ভাবছিলাম যে কখন ভেতরে ঢুকবো, কখন একটু বসবো। তো আমরা এই পেছন দিকটা একটু ঘুরতে এলাম। এখানে দেখো কি সুন্দর গার্ডেনিং করছে সবাই, আর সবাই এখানে বসেই আছে। দেখো আমরা ভিতরে ঢুকে গেছি, কিন্তু খুবই অন্ধকার, জানোই ভেতরটা অন্ধকার। এখানে ভিডিও যখন স্টার্ট হয়ে যাবে তখন ভিডিও করা যাবে না, বাট এখনও শুরু হয়নি বলে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, একটু ভিডিও করে নিলাম। দেখো ভেতরে আমরা গেছি, গিয়ে এগুলো এখন তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিও করলাম। এবারে বেরিয়ে এসে আমরা বাইরে একটুখানি ঘুরছি। এই ভেতরগুলো সবাই নিশ্চয়ই বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়ে দেখেছো। এখানে আমরাও দেখছি ঘুরে ঘুরে, বেশ ভালোই লাগছে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে। ওগুলোই পুকুকে দেখাচ্ছিল, আর তিতির বলছিল ওগুলো ওকে। সোম, পুকু, তিতির আর আমি এমনি ঘুরছিলাম। আর এই যে এই জায়গাটায় হাতে করে করে যেরকম স্ক্রিন টাচ মোবাইল হয়, ওরমভাবেই অনেক কিছু বোঝার আছে, কিন্তু অত দেখিনি, বুঝিনি। বাচ্চাদের খারাপ লাগছে না, ভালোই লেগেছে। আর সবথেকে বড় কথা, ভেতরটা একদম ঠান্ডা, তো আর বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না আমাদের। তো এইখানে সবাই মিলে একটুখানি ঘুরে নিলাম, দেখে নিলাম, দিয়ে এবার আমরা ভাবছি এবার বেরিয়ে যাব। সেই জন্য একটুখানি ভেতরটায় ঘুরলাম। আর আধ ঘন্টা দেখালো, এখন টিকিটের দাম করে দিয়েছে 120 টাকা, আর দেখালো আধ ঘন্টার, কিন্তু বাট লেখা ছিল হচ্ছে 45 মিনিট না 40 মিনিট, বাট দেখা মানে টোটাল হয়েছে আধ ঘন্টা।
আর টিকিট আমরা যখন ছোটোবেলায় একবার গিয়েছিলাম, মানে আমি ছোটো না, আমার মেয়ে ছোটো ছিল, তখন টিকিটের দাম বোধহয় 20-30 টাকা ছিল। 30 টাকা হবে, এত বাড়িয়ে দিয়েছে এই কদিনে, মানে অনেকটা বেশি করে দিয়েছে দামটা। 120 টাকা করে আধ ঘন্টা, একদমই কম দেখিয়েছে। যাই হোক, পুকু দেখেনি বলে, আর তিতিরও অনেক ছোটো বয়সে গিয়েছিল বলে নিয়ে গিয়েছিলাম। আর এখানে একটা ওজন মেশিন আছে, এখানে ওজন মেশিনে দাঁড়ালে মানে কোথাকার মুনে গেলে তোমার ওয়েট কত হবে এইসব আর কি আছে, এগুলো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সব ওজন করছিল এই আর কি। দিয়ে দেখে টেকে এবারে বেরিয়ে যাব। আমাদের হয়ে গেল শো শেষ, এবারে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, এই যে যাচ্ছি, একটু যাই বাইরে, একটু চুটুর মুটুর কিছু খাই, তারপরে যাব বাড়ি সবাই মিলে। এত গরম, ভেতরটা ঠান্ডা ছিল এসি, আবার বেরিয়েছি আবার গরম। চলো, অনেক আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না, আবার পরে গিয়ে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, এখন কটা বাজে? 7:30 না? 7:30, পৌনে 8টা হবে, 7:20 কে জানে। এসে এসিটা চালিয়ে বসে গেছি। আমার তো স্নান করে নিয়েছি, আমি করিনি এখনও, মেয়ে গেছে, ছেলে যাবে, সৌম্য যায়নি। তো আমাদের আজকে অ্যাকচুয়ালি ডিনার বাইরে করার কথা ছিল, বাইরে ডিনার করব বলে, কিন্তু এত টায়ার্ড লাগছে ওই জন্য ওরা মোমো বেরিয়ে খেয়েছি টুকিটাকি, এটা ওটা খাওয়া হয়েছে। খাওয়ার পরে মোমো পুকু খাওয়ালো, পুকু মোমো নিয়ে এসছে, তো ওরা এখন মোমো খাবে। আর রাত্রিবেলা আজকে বললাম আর রেস্টুরেন্টে যাবো না, রাত্রিবেলা একটু লুচি আর তরকারি করব আজকে, সেই কারণে আজকে আর কিছু করছি না। অনেক দিন লুচি খাওয়া হয়নি আমাদের, এই কারণে আজকে লুচি খাবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ, কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, রাত্রিবেলা অ্যাকচুয়ালি এসে তোমাদের সঙ্গে কথা হয়েছিল, তারপরে আমাদের এখানে কারেন্ট যাচ্ছে আসছে, খুবই অস্বস্তির মধ্যে ছিলাম। তারপর রাত্রিবেলা ডিনার করলাম, কালকে করেছিলাম লুচি তরকারি, তো সেসব করে তার মধ্যে বারে বারে যাচ্ছে আর আসছে, ভীষণ বিরক্ত লাগছিল, ওই জন্য আর এন্ড করা হয়নি। চলো আজকে এন্ড করছি কালকের ভিডিওটা, আজকে মর্নিংয়ে এন্ড করলাম। চলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।